আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা করি। তো এর আগে আমি 21/4/2024 সূরা আলে ইমরানের 121 আয়াত থেকে 129 নম্বর আয়াতের বাংলা তর্জমা শুনিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে শোনাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা ওয়া আলুহু। ইনশাআল্লাহ আমি দুটো কথা শোনাবো। একটা হচ্ছে সতর্ক বার্তা আল্লাহর তরফ থেকে, আর একটা হচ্ছে আনন্দের বার্তা। আপনারা আল্লাহর ওয়াস্তে 15 মিনিট সময় দিয়ে এটা শুনে নেন, আর দিনে অবশ্যই কাজে লাগবেই লাগবে এটা জিন্দগিতে। 130 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে সতর্ক বার্তা সম্বন্ধে যেটা বললাম আমি, সেটা হচ্ছে যে হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। 131 নম্বর আয়াতে বলছে আর তোমরা সেই আগুন থেকে বেঁচে থাকো যাহা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ সুদখোর আর কাফিরের সঙ্গে হাসর হবে বা সুদখোর কাফির হয়ে যাবে, এই আয়াতের মাধ্যমে বলছে। 132 নম্বর আয়াতে বলছে আর তোমরা আল্লাহ ও রসুলের অনুগত্য করো যাতে তোমরা দয়া লাভ করতে পারো। অর্থাৎ আল্লাহর রহম লাভ করতে গেলে আল্লাহর কথা এবং আল্লাহ রসুলের কথা স্মরণ করে চলো। 133 আর তোমরা তীব্র গতিতে চলো। কোথায় চলো? নিজের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যাহা বিস্তৃত আসমান সমূহ জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। এর দিকে গেলে কি কি করতে হলো? একটা হচ্ছে যদি সুদ খাও, সুদটা ছেড়ে দিতে হবে, আল্লাহর আর রসুলের অনুগত্য করতে হবে, আর তীব্র গতিতে মানে তীরের গতিতে ইস্তেগফার করতে হবে যে কোনো বইয়ে হয়ে গেলে। আচ্ছা, আর কি করতে হবে? এটা হচ্ছে 134 নম্বর আয়াতে বলছে এগুলো হচ্ছে খুশখবরি। যাহারা সচ্ছলতা ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, অর্থাৎ বহুত অর্থ কামিয়ে নিয়েছে এই জন্য ব্যয় করছে, এবং কিছু কামাতে পারেনি সেই জন্য ব্যয় করছে যাতে সে কামাতে পারে। এগুলোকে আল্লাহ পছন্দ করে। যখন পকেটে পয়সা নেই তখনও দান করুন, যখন আছে তখনও দান করুন, শুকরিয়া আদায় করার জন্য সেটা। আর এটা হচ্ছে যেন সাহায্য চাবে আল্লাহর কাছে, সেই কারণে। আচ্ছা, এটা হচ্ছে 134 নম্বর আয়াতের মধ্যেই বলছি। আরও আছে যারা ক্রোধ সংবরণকারী, অর্থাৎ রাগকে কন্ট্রোল করে নেয় বা রাগকে পান করে নেয়, এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিনটাকে এটা আমি বলছি যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, তাদেরকে মুহসিন বলা হয়। যত কষ্টই থাকে না কেন তারা মনে রাখে যে আল্লাহ আমার মালিক, একদিন না একদিন আমার এই মুসিবত থেকে আমি বাঁচবই, হবেই, একদম আমার মশলা হাল হবেই হবে। সে ভরসা রেখে দেনেওয়ালাকে মুহসিন বলা হয়। 135 আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, এটা 135 নম্বর আয়াতে, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, এই কটা কাজ করলে আল্লাহ কি বলছে? আর আল্লাহ ছাড়া কে গুনাহ মাফ করবেন? আল্লাহ ছাড়া আর কে আছে যে গুনাহ মাফ করবে? কেউই নেই। এবং তাহারা যা করে ফেলে অজান্তিতে বা আগে, কিন্তু জানার পর জেনে বুঝে তাহা দ্বিতীয়বার পুনরায় আর করে না, সেই সব ব্যক্তিগুলোকে 136 নম্বর আয়াতে বলছে। 136 আয়াতে বলছে যে তারাই যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত, যার সমতলে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। আর সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। 137 তোমাদের পূর্বে বহু মানব জাতি বা চরিত্র বা বিধিবিধান, অনেক রকম বিধিবিধান করেছে। মানুষের চরিত্র মানেই তো বিধান, মানে নিজস্ব আইন চালায়, সেই কারণে বলছে গত হয়েছে, অনেক জুলুমকারীও শেষ হয়েছে, অনেক অনেক কিছু সব শেষ হয়েছে। কাজেই তোমরা জমিনে যখন ভ্রমণ করো এবং দেখো মিথ্যারোপকারীদের কি পরিণাম। মিথ্যার ওপরে যারা ভেসে থাকে, মিথ্যার ওপরে মানে নিজের অট্টালিকা বানিয়ে থাকে, বা মিথ্যার উপরে চলন করে, বা মিথ্যা রোপণ করে, সেই সব ব্যক্তিদের কি পরিণাম হয়েছে তুমি দেখো। 138 এগুলো মানুষের জন্য স্পষ্ট বর্ণনা, আল্লাহর তরফ থেকে এগুলো বর্ণনা করে দিচ্ছে, এবং মুত্তাকিদের জন্য হিদায়েত ও উপদেশ।
এবার আমি সামান্য একটু তফসির বলছি এগুলো সম্বন্ধে। সেগুলো হচ্ছে যে যে জান্নাতে পেতে গেলে সব থেকে ইয়েটা হচ্ছে যে পৃথিবীর মতো যে জান্নাতটাকে ডেকে দিয়েছে বলছে আল্লাহ, সেটাতে কয়েকটা কাজ করতে হবে, 11খানা কাজ। আমি সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আল্লাহ ও রসুলের বলে দেওয়া রাস্তা, মানে আল্লাহর অনুগত্য করা, রাসুলের অনুগত্য করতে বলে দিয়েছে। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, ইস্তেগফার করো এবং তওবা করো তীরের গতিতে, মানে সঙ্গে সঙ্গে, যখনই গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, তার মানে সেটাই। 3 নম্বর হচ্ছে অর্থ থাক বা মানে ধনী হও আর গরিব হও, আল্লাহর রাস্তায় দান করো, সচ্ছলতায় হোক আর অসচ্ছলতা অবস্থাতেই হোক না কেন দান করো, যেটা আমি আগে বলে দিয়েছি। 4 নম্বর হচ্ছে রাগকে খুব দমন করে নাও, রাগকে ব্যবহার করো না, রাগকে মেরে দাও। আচ্ছা, 5 নম্বর হচ্ছে রাগকে মেরে দাও মানে নিজের রাগকে পান করে নাও। 5 নম্বর হচ্ছে মানুষের উপর ক্ষমাশীল হও, কেউ কোনো ভুল করলে তাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। বা সেরকম নয় যে যেগুলো মানে খুব বড় ধরনের, যেগুলোর মানে আপনার বড় ধরনের অন্যায় করে সে তার কাছে ক্ষমা চাইতে আসবে না, তাকে ক্ষমা করে দিয়ে সেগুলোর ব্যাপারটা আমি বলিনি। মানুষের উপর ক্ষমাশীল যেগুলো, এগুলো বলে দিয়েছে, সেগুলো আমি বললাম। যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, যে আল্লাহর রহমত থেকে কোনো সময় নিরাশ হবে না। আল্লাহর ওই যে বলে দিল না মহসিন, যে মানুষ জেনে বুঝে গুনাহ করে না। 8 নম্বর হচ্ছে যে অশ্লীল কাজ করে না। 9 নম্বর হচ্ছে নিজের ওপর জুলুম করে না। নিজের ওপর জুলুমের দিক দিয়ে দেখা যাচ্ছে যে কোনটা হবে, যে মদ্যপান করা বা জিনা করা বা সুদ খাওয়া বা আরো কিছু আছে যেগুলো আল্লাহর নিষিদ্ধ করেছে, সেই নিষিদ্ধ কাজগুলোকে জায়েজ মনে করা বা করা, এগুলো হচ্ছে নিজের ওপর জুলুম করা। কেন নিজের রুহুর ওপর একটা গুনাহ করা মানে কি কয়েক কয়েক হাজার টন লিটার নিজের রুহুর ওপরে আপনি পিচ ঢেলে দিলেন, যেটা পুড়তে, একটা গুনার জন্য পুড়তে লাগবে 7,000 বছর। ঠিক আছে, ওই জন্য বলছে নিজের উপর জুলুম করবেন না। সুদের যদি কারবার থাকে সেটা বন্ধ করে দেন বা ত্যাগ করে দেন বা ছেড়ে দেন। 10 নম্বর হলো, 11 নম্বর হচ্ছে জেনে বুঝে মিথ্যা রোপণ করবেন না। ওই যে জেনে বুঝে মিথ্যা, যে জিনিসটা জানি যেটা মিথ্যা, সেটাকে মানে আর প্রচালিত না করাই ভালো, বা কোনো মিথ্যা কথা না বলা। আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করে না, আর মিথ্যাবাদীর আরেক নাম হচ্ছে মুনাফিক, আর মুনাফিক জান্নাত যাবে না। সুদের বিষয় নিয়ে কিছু বলছি, যে এটা সামাজিক জীবদশা, যে মানুষ সুদ খায় তার সামাজিক দিক দিয়ে তার মানে আকৃতি গঠনটা কিরাম হতে পারে সেটা বলছি। এটা শুনেছি যে সুদের জন্য, শুনেছি মানে কি দেখলাম হাদিসে যে 73খানা গুনাহ আছে। ইবনে কাসিরে লেখা আছে রিবার জন্যে 73টা গুনাহ হয়, 73টা গুনাহ হয়, রিবা মানে সুদ। আচ্ছা, এইগুলো যেগুলো বলছি ওই 73টার মধ্যে থেকে নয়, এটা বাইরে, সে জীবদশা এইগুলো, এই হাল ওর লক্ষণগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আর ওই 73টা থেকে আমি মোটে 15টা পেয়েছি, সেটাও বলবো। এইটা হচ্ছে 73টা নয়, এগুলো তার লক্ষণ। সেই লক্ষণ হচ্ছে, 1 নম্বর লক্ষণ হচ্ছে সুদখোর নিজের পরিবারের উপর অর্থ খরচ করতে পছন্দ করে না। 2 নম্বর হচ্ছে সুদখোর কঞ্জুস হয়। 3 নম্বর হচ্ছে সুদখোর মেহমানদারি পছন্দ করে না, তার বাড়ি মেহমান আসা বা সে মেহমান হয়ে গেলে পয়সা খরচ করা হচ্ছে না। আচ্ছা, 4 নম্বর হচ্ছে সুদখোর অপরের সচ্ছলতায় কষ্ট পায়, ঈর্ষা হয় মনে মনে, যে কারো অর্থ কামালে বা ইয়ে হলে, কারো সচ্ছলতা এলে মনে মনে ঈর্ষা হয়। 5 নম্বর হচ্ছে সুদখোর ও বেনমাজি, দুজনার নজর এত খারাপ যে যে কোনো জিনিস, বরকতি জিনিসকে দেখলে বেবরকত হয়ে যায়। 6 নম্বর সুদখোর নিজেকে কাফির বানিয়ে নেয়, ও তো আগে বলে দিয়েছে আল্লাহ। 7 নম্বর হচ্ছে সুদখোর মেহনতি হয় না, সে আলসি হয়। 8 নম্বর হচ্ছে সুদখোর দুনিয়ার মালের উপর লোভী হয়, বা দুনিয়ার মালের দিকেই তার ইয়ে থাকে, ধ্যান সবসময় মগজে ওইটাই থাকে যে দুনিয়ার মাল কি করে হাসিল করে। 9 নম্বর হচ্ছে সুদখোরের বন্ধু ইবলিস। 10 নম্বর হচ্ছে সুদখোরের মনে রহম থাকে না, সুদখোরের মনের মধ্যে রহম থাকে না। 11 নম্বর হচ্ছে সুদখোরের কল্প কালো হয়ে যায়, যা বেনূর হয়ে যায়, জাহান্নামে পড়ে গেলে সে কোনোদিন বেরোবে না, মানে নূর না থাকলে আল্লাহ নবী বের করতে পারবে না। 12 নম্বর হচ্ছে সুদখোর অপরের মুসিবত বা বিপদে মানসিক শান্তি পায়, কেউ যদি বিপদে পড়ুক বা মুসিবতে পড়ুক ও মনে মনে খুব শান্তি পায়। 13 নম্বর হচ্ছে সুদখোর সত্যবাদী হয় না বেশিরভাগ ক্ষেত্রে। 14 নম্বর হচ্ছে সুদখোরের জন্য আল্লাহ শরীয়তের কোনো আমল কবুল হয় না, কেউ যদি সুদ খায় তার কোনো রকম শরীয়তি আইন কবুল হয় না, যেমন দান, সদকা,
রোজা, নমাজ, হজ, জাকাত কিচ্ছু কবুল হয় না তার, সে দেয়া মানে বেকার, না দেয়াই ভালো। 15 নম্বর, আল্লাহ বলেছেন সুদখোর সুদ খাওয়ার কারণে তার নিজের মালধন কমিয়ে ফেলে। বলছে সুদ খেলে তো তার মাল বাড়ে, যেহেতু সুদ অর্থ দিয়ে 100 টাকা দিয়ে যদি 150 টাকা নেই, 130 টাকা নেই, তাতে তো বাড়লো নেই। যেটা তার কপালে বরাদ্দ করা আছে যে এটা মানে 40 বছর বয়সে একটা অর্থ কামাবে, 42 বছর একটা জায়গা কিনবে, 44 বছরে ঘর করবে, আর 50 বছরে তার ঘরে সন্তান হবে, পুত্র সন্তান হবে, 55 বছরে তার এই হবে তাই হবে, যে জিনিসগুলো বরাদ্দ আছে কপালে, সেই জিনিসগুলো ঘাটতি করে দেওয়া হয় আল্লাহর তরফ থেকে, কমিয়ে ফেলে সে নিজে সুদ খাওয়ার কারণে। আচ্ছা, 16 নম্বর হচ্ছে সুদখোর ও জিনাকারী, এতে দুজন এসে গেল। সুদখোর ও জিনাকারী নিজ গ্রামের বা মহল্লার আসমানি মুসিবতকে আমন্ত্রণ করে ডেকে আনে। 1 নম্বর হচ্ছে সুদখোর আর 2 নম্বর হচ্ছে জিনাকারী। 17 নম্বর হচ্ছে সুদখোর ও জিনাকারীর কারণে গ্রামের মধ্য থেকে বরকতের ফেরেশতাকে সরিয়ে দেন আল্লাহ। 18 নম্বর হচ্ছে সুদখোর ও জিনাকারীর জন্য গ্রামের বদনাম প্রচার হয়। যে গ্রামে সুদখোর আর জিনাকারী দুজনা থাকে, দেখবেন দুজনকার নামই বদনাম প্রচার হয়, যে ওই গ্রামের মানুষ, ওরে বাপরে ওরা লোকেরা সুদ খায় বা ওখানে লোকেরা জিনা করে, ওই মেয়ের বিয়ে দিতে কষ্ট হয় খুব, দেখবেন। 19 নম্বর হচ্ছে সুদখোরের মৃত্যু খুব ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক হয় এবং তার মুখের আকৃতি বদলে যায়। 20 নম্বর হচ্ছে সুদখোর ও জিনাকারী ও বেনমাজি, এখানে 3 জনাকে আছে। বেনমাজিদের কারণে গ্রামের রিজিকের বরকত চলে যায়। 21 নম্বর সুদ দেনদার, পরামর্শদাতা, আহ্বানকারী, লেখক, সাক্ষী, আদায়কারী ও উপভোগকারী উপর আল্লাহর লানত। 22 নম্বর হচ্ছে সুদখোরের উপর আল্লাহর মখলুক, কোনো মখলুক রহমের দৃষ্টিতে তাকে দেখে না। আমরা বাদে সমস্ত মখলুক যারা দেখতে পায়, বুঝতে পারে, তারা দেখতে পারে, ইহা তক কি তার সন্তানরাও দেখতে পারে না। তার সন্তানরা তার মাল ভাগাভাগি করে খেয়ে নেবে, দিয়ে সে যদি বিমার পড়ে থাকে সে বেইজ্জতের সাথে মরবে। 22টা হয়ে গেল, এইগুলো হচ্ছে দুনিয়াবি সামাজিক তন্ত্র দিক দিয়ে, এগুলো গুনার মধ্যে, মানে এইগুলো হচ্ছে তার চরিত্রের মধ্যে এগুলো থাকবে। এবার হচ্ছে গুনার বিষয়টা হচ্ছে যেটা আল্লাহ বলে দিয়েছে যে তার 73টা গুনার মধ্যে আমি সর্বমোটে 15টা পেয়েছি, বাকিগুলো পাইনি আমি, ইনশাল্লাহ কোনো সময় পেলে আবার জানাবো। 1 নম্বর হচ্ছে যেগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে গুনাহ মুকাররার করা আছে, সেগুলো হচ্ছে সুদে অর্থ খাটানো বা মাল খাটালে নিজ মায়ের সাথে জবরদস্তি 70 বার বলাৎকার করা এর থেকে ভালো। সুদ খাওয়ার থেকে নিজের মাকে 70 বার বলাৎকার করা, বোঝা গেল তো, মানে 71 বার করলে সমান সমান গুনাহ হয়ে গেল নিজের মাকে। এবার বলবে যদি কোনো মেয়ে ছেলে সুদ খায়, তাহলে তার বেটা ছেলে খেলে, বলেছে মায়ের সাথে, মেয়ে ছেলে খেলে তো ওখানে দেখা যাচ্ছে ওর সন্তান, মা বেটার ব্যাপার আছে, তার সন্তানের সঙ্গে বলাৎকার করলে, ঠিক আছে। 2 নম্বর আল্লাহর তরফ থেকে জিজ্ঞাসা হচ্ছে সুদখোর নিজ দুনিয়া ও আখেরাতকে ধ্বংস করে ফেললো। 3 নম্বর নিজ ইমান নষ্ট করে ফেললো। 4 নম্বর সুদখোর নিজ ইমানের সওদা করে ফেলে। সুদখোর এরম ব্যক্তি নিজের ইমানের সওদা করতে পারে। জুয়াখোরও পারে, মাতালরাও পারে, জুয়ার বিনিময়ে নিজের বউকে বেটিকেও বেচে দেয়, অর্থ যে তার কাছে সব কিছু, সেই জন্য সুদখোরের ইমানের সওদা করতে পারে। 5 নম্বর হচ্ছে সুদ খাওয়ার অর্থ মানুষের রক্ত, সুদ খাওয়ার অর্থ হচ্ছে মানুষের রক্ত পান করলো, সে কেউ যদি সুদ খেলো সে মানুষের রক্ত পান করলো। 6 নম্বর হচ্ছে সুদখোর নিজের পেটকে এত বড় করলো যে ঘরের মধ্যে তা ভক্ষণ করে, যে ঘরের মধ্যে ডাল রুটি খাচ্ছে সেই ঘরের মতন তার পেটটা করে ফেললো। এরকম একবার খেলো একবার খেলো একবার, এরকম করতে করতে বাড়তেই থাকবে। সে যখন হাসরের ময়দানে উঠবে তার পেটটা এত বড় হবে ধারণার বাইরে। আচ্ছা, শুধু খালি পেট থাকবে না, আরো বলে দিচ্ছি। 7 নম্বর সুদখোর কিয়ামতের মাঠে জিনে ধরা রুগীর মতন পাগল কিংবা মাতালের মতন হয়ে উঠবে, যে সঠিকভাবে দাঁড়াতে পারবে না, আছড়ে আছড়ে পড়ে যাবে, লোকে দেখে চিনে ফেলবে যে এটা সুদখোর। 8 নম্বর হচ্ছে সুদখোর নিজের পেটের মধ্যে, যে খালি পেট ছিল না সেটার মধ্যে বিষধর সাপ পালন করে, যা তাকেই কামড়াতে থাকে, দংশাতেই থাকবে, আর সে যন্ত্রণায় ছটফট করবে, আর কিচ্ছু করতে পারবে না, বিজ করবে। 9 নম্বর হচ্ছে
সুদখোর রক্ত নদীতে সাঁতার কাটতেই থাকবে আর কাটতেই থাকবে, কিনারায় এলেই তাকে পাথর মেরে মুখ ফাটিয়ে দেওয়া হবে, এরম ফাটানো হবে যে মুখ সহ পাথর ভেতরে ঢুকে যাবে, আবার বেরিয়ে আসবে কিছুক্ষণ পরে, আর তার যন্ত্রণায় ছটফট করতে করতে আবার চলে যাবে। এটা নবী নিজের চোখে দেখে এসছে, যখন মিরাজে গেছিল জাহান্নামের যখন দেখতে গেছে, তখন দেখছে যে একটা মানে লাল নদী বইছে, তো সেইখান থেকে দেখাচ্ছে যে কিছু মানুষ নদীর মধ্যবর্তী স্থলে আছে, কাছে এলেই একজন পাথর নিয়ে বসে আছে, মারছে। তো জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞেস করছে যে জিব্রাইল এগুলো কি? বলছে এগুলো আপনার উম্মত যারা ওই সুদ সুদ খেত, আর ওই তার বিনিময়ে এরা মুখে পাথর মারছে, আর সেই গভীরে চলে যাচ্ছে মারের চোটে। সে একটা মানুষের ক্লান্তি আছে তো, 10 মিনিট 12 মিনিট 15 মিনিট বাদে তো 1 ঘন্টা বাদে ক্লান্ত হয়ে যাবে, সে কিনারায় আসবে, কিনারায় এলেই মারবে, মারের চোটে আবার চলে যাচ্ছে। এটা নবী নিজের চোখে দেখে এসছে। ঠিক আছে। 10 নম্বর হচ্ছে সুদখোর কিয়ামতের দিন নিজের গলায় ফাঁস লাগানো অবস্থায় উঠবে, যা শ্বাসকষ্ট নিতে তার প্রচুর কষ্ট হবে, যেখানে শ্বাসনালী তার সরু হয়ে যাবে। 11 নম্বর সুদখোরের মাল ও ঘুষখোরের মাল তার সন্তানরা ভোগ করে নেবে, আর হিসেব তাকে দিতে হবে, তার হয়ে কেউ হিসেব দিতে আসবে না, যে সুদই খাও আর ঘুষই খাও, যে তোমার হিসাব তুমিই দেবে। 12 নম্বর হচ্ছে সুদখোরের জন্য জান্নাত হারাম। 13 নম্বর হচ্ছে সুদখোর ইহুদিদের সাথী হয়, যদি মানে ইহুদিরাও সুদ খায়, যদি আল্লাহ ওদের সাথী করে দেয় তাহলে তুমি হুতামা নামক দোজকে যাবে, আর যদি মুনাফিকের সাথী হয় তাহলে দোজকে হাবিয়ায় যাবে। 14 নম্বর হচ্ছে অল্প সুদ খেলে, যদি সামান্য সুদ খায় তাহলে 36 বার বলাৎকার করার যেতে যতটা গুণ হয় সেটা হবে। আচ্ছা 14 নম্বর। আর লাস্টের 73 নম্বরটা পেয়েছি, সেটা হচ্ছে সুদখোরের যেদিন কিয়ামতের দিন ইয়েতে উঠবে ময়দানে, সেদিন মানে মাতালের মতন উঠবে, আর তাকে আল্লাহ বলবে ওই সুদখোর তুমি অস্ত্র ওঠাও, আর তুমি তোমার আল্লাহ ও তোমার রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এত ভয়ঙ্কর জিনিস। আল্লাহর ওয়াস্তে কেউ যদি সুদ খেয়ে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সঙ্গে সঙ্গে তওবা করে নেন, আর আল্লাহ যেন সকলকে বাঁচায়। আর এই ভিডিও অপরের কাছে পৌঁছে দেন, যাতে মানুষ সতর্ক হতে পারে। আল্লাহ হাফিজ। যদি কারো মনে ঠেস পৌঁছে থাকে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সকলের ছোট।